এবার আমরা আলোচনা করব স্পিনার সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্পিনারের মধ্যে আছি। তো স্পিনার জিনিসটা কি আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, নিচে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা ঘুরতেছে না, এইটাকেই বলে হচ্ছে স্পিনার। তো আপনার যদি ওয়েবসাইট তৈরি করার সময় এইরকম যদি স্পিনার তৈরি করার প্রয়োজন পড়বে কি, এটা কিন্তু মাস্ট বি প্রয়োজন পড়ে, প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন পড়ে। এই স্পিনারটা কখন প্রয়োজন পড়ে? ধরেন আপনার যে ডেটা আছে সেই ডেটা তো হচ্ছে ব্যাকএন্ড থেকে প্রসেস হয়ে ফ্রন্ট এন্ড মানে হচ্ছে ইউজারের সামনে আসতে তো কিছুটা সময় লাগে, অর্ধেক সেকেন্ড বা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় কিন্তু লেগে যায় মাঝে মধ্যে। তো তখন আপনি কি করবেন? তখন আপনি এই টাইপের একটা স্পিনার দিয়ে আপনি লোডিং দেখাবেন যে এখানে লোডিং হচ্ছে, একটু পরেই হচ্ছে এখানে কিছু একটা শো করবে। এই টাইপের জিনিস কিন্তু আমাদের তৈরি করতে হয়। তো এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইট মানে হচ্ছে প্রায় সব ওয়েবসাইটের ক্ষেত্রেই কিন্তু আমাদের স্পিনার তৈরি করার প্রয়োজন পড়ে। তো আমরা যদি বুটস্ট্র্যাপের মাধ্যমে স্পিনার তৈরি করতে যাই, আমরা জাস্ট যে ক্লাসটা ইউজ করব সেটা হচ্ছে স্পিনার বর্ডার অ্যান্ড হচ্ছে জাস্ট এই একটাই ক্লাস, আর কোনো ক্লাস আমাদের লিখতে হবে না। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে এরকম স্পিনার কিন্তু আমরা তৈরি করতে পারবো। অ্যান্ড আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি স্পিনারটাকে চাইলে কালার করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনি চাইলে যে এই টাইপের গ্রোয়িং স্পিনার কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই যে এই টাইপের হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে আবার মিলে যাচ্ছে এই টাইপের, ওকে। অ্যান্ড আপনি এইগুলোকেও কালার করতে পারেন। তারপর হচ্ছে আপনি এইটার অ্যালাইনমেন্টটাকে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারেন। আপনি বলতে পারেন যে স্পিনারটা কোন দিকে দেখাবে, আপনি মার্জিন প্যাডিং দিয়ে কিন্তু এগুলোকে সরাইতে পারেন, ওকে। অ্যান্ড এটার নিচে হচ্ছে আপনি প্লেসমেন্ট করতে পারেন। আপনি যদি চান যে আপনি একদম মাঝখানে আনবেন তো আপনি মাঝখানে নিতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে এই সাইডে নিতে পারেন অ্যান্ড বা আপনি চাইলে হচ্ছে লেফট সাইডে নিতে পারেন, মানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারেন। অ্যান্ড আপনি চাইলে ফ্লোয়েট করে হচ্ছে ডান দিকে নিয়ে যেতে পারেন, ওকে। তারপর টেক্সটা লাইন মাঝখানে নিতে পারেন অ্যান্ড আপনি এই স্পিনারের সাইজিংটাকে বড় করতে পারেন বা ছোট করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ছোট একটা স্পিনার অ্যান্ড এটা নিচে দেখতে পাচ্ছেন এটা বড় স্পিনার। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু স্পিনারগুলোকে ডিজাইন করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আপনি চাইলে একটা বাটনের মধ্যে কিন্তু একটা স্পিনার আপনি দেখাইতে পারেন, দেখতে পাচ্ছেন, ওকে। তো আপনি চাইলে হচ্ছে বাটনের মধ্যে গ্রোয়িং স্পিনারও কিন্তু আপনি দেখাইতে পারেন। তাহলে চলেন আমরা এগুলো দেখে নিই যে কিভাবে আমরা এগুলোকে তৈরি করতে পারি। তো এই জন্য আমি সবার উপরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ভিএস কোডের মধ্যে চলে যাব। তো এগুলা হচ্ছে এর আগের ভিডিওর কাজ। আমি এখান থেকে এই সবগুলাকে সিলেক্ট করে এখান থেকে আমি রিমুভ করে দিলাম, ওকে। অ্যান্ড ব্রাউজারে গিয়ে হচ্ছে আমরা ক্লিন করে নিব, দ্যাটস ইট। তো এবার আমি জাস্ট কি করলাম, এখানে একটা কন্টেইনার আছে, আমরা জানি যে কন্টেইনারটা কেন ইউজ করতে হয়। তো আমরা যেহেতু একটা স্পিনার তৈরি করতে চাচ্ছি, তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা ডিপ তৈরি করতে হবে। তো আমি একটা ডিপ তৈরি করে নিলাম অ্যান্ড আমি এই ডিভের মধ্যে হচ্ছে একটা ক্লাস দিয়ে বলবো যে এটা কি, এটা হচ্ছে একটা স্পিনার। অ্যান্ড এটা কি টাইপের স্পিনার হবে, এটা হয়ে যাবে বর্ডার টাইপের স্পিনার। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন জাস্ট এই একটা কাজ, জাস্ট মাত্র হচ্ছে এই একটা ক্লাস, তাহলে কিন্তু আমাদের একটা স্পিনার তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের একটা স্পিনার তৈরি হয়ে গেছে। অ্যান্ড স্পিনারটার ডিজাইন হচ্ছে বর্ডার টাইপের, মানে চতুর সাইড দিয়ে থাকবে, ওকে। তাহলে আপনি চাইলে কিন্তু এইভাবে খুব ইজিলিভাবে একটা স্পিনার কিন্তু আপনি তৈরি করতে পারেন। অ্যান্ড এই যে এইখানে যদি আপনি দেখেন না বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের মধ্যে তারা কি করছে, তারা হচ্ছে একটা ডিপ নিছে অ্যান্ড ডিপের মধ্যে একটা ক্লাসের নামটা দিছে হচ্ছে স্পিনার বর্ডার। তাহলে কি হয়েছে, এই টাইপের একটা স্পিনার তৈরি হয়েছে। অ্যান্ড এটার পাশে কিন্তু তারা রোলটাকেও বলে দিছে যে এটা কি রোল প্লে করবে। এটা হচ্ছে একটা স্ট্যাটাস টাইপের একটা রোল প্লে করবে। এটা না দিলেও প্রবলেম নাই, বাট এইটা হচ্ছে দিয়ে দিলে কি হবে, এসইওর জন্য হচ্ছে অনেক হেল্প করবে, ওকে। অ্যান্ড দেখেন এই ডিভের মধ্যে কিন্তু তারা আবার একটা স্প্যান ট্যাগ তৈরি করছে এবং সেই স্প্যান ট্যাগের মধ্যে একটা ক্লাসের মধ্যে গিয়ে বলছে যে ভিজুয়ালি হিডেন। অ্যান্ড এইটার মাঝখানে তারা কন্টেন্ট হিসেবে লোডিং লেখাটাকে লিখে দিছে অ্যান্ড এটাকে তারা হিডেন করে রাখছে। এইটাও না দিলে প্রবলেম নাই, বাট এটা দিয়ে দেওয়া ভালো। কারণ হচ্ছে আমি যদি আপনাদের দেখাই, এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটের মধ্যে কিন্তু এই যে এখানে বলেই দিছে যে ইচ লোডার হেয়ার ইনক্লুডস, প্রতিটা লোডারের মধ্যে আপনাকে ইনক্লুড করার মানে বলতেছে যে ইনক্লুড করতে হবে। একটা হচ্ছে রোল স্ট্যাটাস অ্যান্ড আরেকটা হচ্ছে নেস্টেড, মানে হচ্ছে সেই ডিভের মধ্যে একটা নেস্টেড টাইপের একটা ট্যাগ আপনি তৈরি করবেন, স্প্যান ট্যাগ। আর এইটার মধ্যে আপনি জাস্ট একটা লোডিং লিখে দিবেন এবং এখানে এটাকে ভিজুয়ালি হিডেন করে দিবেন। এইটা তারা এখানে বলে দিচ্ছে যে এইটা দিয়ে দেওয়া ভালো,
মানে এটা দিতে হবে, বাট আপনি না দিলেও প্রবলেম নাই, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনি এটা দিয়ে দেন। তো আমরা কি করব, আমরা জাস্ট এখানে গিয়ে বলবো যে এটা কি রোল প্লে করবে, এটা হচ্ছে স্ট্যাটাস টাইপের একটা রোল প্লে করবে, তাহলে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। আমি যদি আপনাদের দেখাই না, দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ কিন্তু নাই। তো এরপর তারা কি করছে, একটা নেস্টেড টাইপের একটা জিনিস তৈরি করছে, সেটা হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে এখানে তারা লিখে দিছে যে লোডিং কিছু একটা ডট ডট ডট। ওকে, আর এটা এখানে কিন্তু দেখাবে, আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে লোডিংটাও কিন্তু এটার সঙ্গে ঘুরতেছে। তো আমি চাচ্ছি এটা ভিজুয়ালি হিডেন থাকবে। তো এই জন্য আমি কি করব, স্প্যান ট্যাগের মধ্যে গিয়ে একটা ক্লাস কল করব, অ্যান্ড আমি বলবো যে এটাকে আমি ভিজুয়ালি হাইফেন হিডেন করতে চাচ্ছি, তাহলে কিন্তু এটা ভিজুয়ালি হিডেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন দেখাচ্ছে না। তো এবার আপনি প্রশ্ন করতে পারেন, যদি নাই দেখায় তাহলে আমাদের এইটা দিয়ে লাভ কি? তো এমন কিছু স্ক্রিন রিডার আছে যেটা হচ্ছে মানে বিশেষ কোনো টেকনোলজির মাধ্যমে যখন ওয়েবসাইটটাকে রিড করা হয় তখন হচ্ছে যখন এইটা দেখাবে না তখন সেটা দেখাবে, আর সেটা না দেখাইলে এটা দেখাবে। ঠিক আছে, তার মানে আমাদের এটা দিয়ে দেওয়া ভালো। ওকে, এবার আমরা চাইলে স্পিনারটাকে কিন্তু আমরা কালার করতে পারি। তো কালার করতে গেলে কি করতে হবে, এই যে আমাদের ডিপটা আছে না, এই ডিভের মধ্যে গিয়ে হচ্ছে আমাদের লিখতে হবে বিজি হাইফেন, মানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে চাচ্ছি। তো আসলে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করলে কিন্তু হবে না, তারপরে আমি আপনাদের দেখাই। ধরেন আমি একটা প্রাইমারি কালার দিয়ে দিলাম, আপনি দেখতে পারবেন এই ভিতরেই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি হচ্ছে কোনো কালার দিব না, আমি শুধুমাত্র হচ্ছে এই যে কালোটা যে ঘুরতেছে না বর্ডারটা, এইটার কালারটাকে আমি চেঞ্জ করব। তো এই জন্য আপনাকে এখানে বিজি প্রাইমারি লিখলে হবে না, আপনাকে লিখতে হবে আমি চাচ্ছি টেক্সটের কালারটাকে, সেই বর্ডারটা হচ্ছে একটা টেক্সট, তার কালারটাকে আমি একটা কালার দিব, সেটা হচ্ছে ডেঞ্জার কালার। এখন আপনি দেখতে পারবেন এই যে এইটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আপনি বলেন আপনি ডেঞ্জার কালার দিবেন না, আপনি প্রাইমারি কালার দিবেন, তাহলে আপনি দিতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন প্রাইমারি কালার। অ্যান্ড আপনি যদি বলেন যে আমি এটাকে সাকসেস কালার দিব, তো আপনি দিতে পারেন, এই যেখানে দেখতে পাচ্ছেন সাকসেস কালার হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি বলেন যে আমি এটাকে হচ্ছে ওয়ার্নিং কালার দিব, তাহলে আপনি দিতে পারেন, কোনো প্রবলেমই নেই, ওয়ার্নিং কালার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে হচ্ছে প্রাইমারি কালারটা অনেক ভালো লাগে, সো আমি একটা প্রাইমারি কালার দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু একটা স্পিনার তৈরি হয়ে গেছে। অ্যান্ড আমি এটার নিচে যদি যাই, আপনি চাইলে এই টাইপের স্পিনারও কিন্তু আপনি তৈরি করতে পারেন। এইটাকে করতে গেলে কি করতে হবে, এই যে আমরা এই ডিভের মধ্যে লিখছি না যে স্পিনার বর্ডার, যে আমরা একটা বর্ডার টাইপের স্পিনার তৈরি করতে চাচ্ছি। বর্ডার টাইপের মানে হচ্ছে যে চতুর সাইড দিয়ে যেটা দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমি বর্ডার টাইপের কোনো স্পিনার তৈরি করব না, আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে স্পিনার গ্রো টাইপের। তাহলে দেখতে পাচ্ছেন আমি স্পিনার ড্যাশ গ্রো লিখে দিলাম, তাহলে কি হবে, এখন হচ্ছে সেই টাইপের, এই যে দেখতে পাচ্ছেন গ্রো টাইপের কিন্তু একটা স্পিনার চলে আসছে। তো এবার আমি কালারটাকে চেঞ্জ করতে পারি আগের মতোই, টেক্সট প্রাইমারি না দিয়ে আমি বলতে পারি যে টেক্সটের কালারটা হয়ে যাবে ডেঞ্জার কালার, দেন আপনি দেখতে পারবেন এটার কালার ডেঞ্জার কালার হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে গ্রোয়িং হচ্ছে একটা স্পিনার কিন্তু তৈরি করতে পারেন, কিছুই না। এই গ্রোয়ের জায়গায় যদি আপনি বলেন বর্ডার, তাহলে হচ্ছে বর্ডার টাইপের একটা স্পিনার চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে এটা ঘুরতেছে, আজীবন ঘুরতেই থাকবে। আর আপনি যদি বলেন যে না আমি গ্রো টাইপের স্পিনার তৈরি করতে চাচ্ছি, তাহলে আপনি জাস্ট লিখে দিবেন স্পিনার গ্রো, তাহলে কিন্তু এই যে এই টাইপের হবে, লাফাবে। ওকে, তো আমি যদি এখানে গিয়ে একটু স্ক্রোল করে নিচের দিকে যাই, আপনি এটার অ্যালাইনমেন্টটাকে কিন্তু আপনি চাইলে কিন্তু স্পিনারের চতুর সাইড দিয়ে কিন্তু আপনি মার্জিন দিয়ে এটাকে যে কোনো জায়গায় কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। তো ধরেন এটাকে আমরা লেফট থেকে রাইটের দিকে একটু সরাবো, একটুখানি সরাবো। তো এই জন্য আমরা কি করব, আমাদের এই ডিভের মধ্যে যে এখানে গিয়ে আমরা বলবো যে আমরা চাচ্ছি MS মার্জিন স্টার্ট, মার্জিন স্টার্টের দিকে ধরেন আমি 5-এর মতো সরাবো, তাহলে কিন্তু এইটা এই দিক থেকে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু সরে গেছে। এবার আমি চাচ্ছি টপ থেকে নিচের দিকে নামাবো, তো আমি বলতে পারি এমটি কতর মতো নামাবো, 5-এর মতো নামাবো। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে কিন্তু নেমে গেছে। ওকে, তো আপনি চাইলে এখানে মার্জিনটাকে কিন্তু ইউজ করতে পারেন। এরপর আপনি চাইলে প্লেসমেন্ট হচ্ছে এটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। ধরেন আমি এখানে হচ্ছে MT MS এগুলো দিব না, আমি ডিফল্টভাবে রেখে দিব, এই যে এখানে থাকলো। আর এইটাকে আমি হচ্ছে গ্রো করব না, এটাকে আমি বর্ডার করে দিব আগের মতো বর্ডার। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের হয়েছে। এবার আমি এইটাকে একদম মাঝখানে রাখবো, একদম মাঝখানে, এই কন্টেইনারের একদম 50% যেখানে, মানে মাঝখানে যেখানে এক্স্যাক্টলি সেখানে আমি রাখবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, তো এই জন্য আমাকে এই সম্পূর্ণ ডিপটাকে আলাদা আরেকটা ডিপের মধ্যে রাখতে হবে। তো এটার বাইরে গিয়ে হচ্ছে আমি একটা ডিপ তৈরি করতে পারি, করলাম, অ্যান্ড আমি এই ডিপটাকে হচ্ছে সেই ডিপের মধ্যে আমি রেখে দেব।
ঠিক আছে, দ্যাটস ইট। আমি কি করলাম, জাস্ট এই ডিভটাকে এই ডিভের মধ্যে রেখে দিলাম। এবার আমি এই ডিভের মধ্যে একটা ক্লাস দিয়ে যদি বলি যে এটাকে আমি টেক্সট সেন্টার করতে চাচ্ছি, তাহলেই কিন্তু এটা সেন্টারে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে একদম কিন্তু মিডিলে চলে আসছে। আবার আপনি এই কাজটাকে আরেকভাবে করতে পারেন। আমি এটাকে রিমুভ করলাম, তাহলে আগের মতো হয়ে যাবে। অ্যান্ড আপনি এটাকে আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি চাইলে ডিফ্লেক্স মারতে পারেন, মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জাস্টিফাই হাইফেন কন্টেন্ট আপনি সেন্টারে করবেন। ঠিক আছে, মানে আমি সেন্টারে করব। আচ্ছা, দুইবার সেন্টার হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, দুইবার হয় নাই। সো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই ক্লাসটাকে আমরা দিয়ে দিলাম, তাহলেও কি হবে, এটা কিন্তু একদম সেন্টারে চলে আসবে, দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আমরা এটাকে হচ্ছে প্লেসমেন্ট করতে পারি। অ্যান্ড আমি এটার নিচে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমরা চাইলে হচ্ছে লোডিংটাকে কিন্তু এখানে শো করাইতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, এইটার নিচে ধরেন আমরা একটা স্প্যান ট্যাগ নিতে পারি বা একটা স্ট্রং ট্যাগ নিতে পারি। অ্যান্ড এখানে আমরা বলতে পারি যে লোডিং আমরা দেখাইতে চাইতেছি, তাহলে কিন্তু এই লোডিংটাও চলে আসবে। দেখতে পাচ্ছেন এটার পাশে কিন্তু লোডিংটাও চলে আসছে। অ্যান্ড আপনি দুইটাকে দুই দিকে নিয়ে যাইতে পারেন, কিছুই না, আমরা যেভাবে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করি এভাবে কিন্তু আপনি করতে পারেন। অ্যান্ড আপনি এটাকে চাইলে ফ্লোয়েড ব্যবহার করেও কিন্তু হচ্ছে এটাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, রাইটে লেফটে হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনি করতে পারেন। তো আপনি কি করবেন, এই জন্য ফ্লোয়েড অ্যান্ড মানে শেষের দিকে, এই জন্য কী হয়েছে, এটা কিন্তু শেষের দিকে আসছে। অ্যান্ড আপনি এই ডিভের মধ্যে ক্লিয়ার ফিক্স করে দিলেন যাতে করে কোনো ঝামেলা না হয়। ওকে, তো এরপর আপনি চাইলে টেক্সট অ্যালাইন করতে পারেন, ওই যে টেক্সট অ্যালাইন সেন্টার আমরা যেভাবে করছিলাম সেভাবে আপনি এটাকে মাঝখানে নিতে পারেন। অ্যান্ড আপনি চাইলে স্পিনারের সাইজটাকে কিন্তু বেশি বা কম কিন্তু আপনি করতে পারেন। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে কাজটা করতে হবে, আচ্ছা আমি এই স্ট্রংটাকে আমি রিমুভ করে দিলাম এখান থেকে, আমাদের স্ট্রংটা এই যে লোডিংটা কিন্তু চলে গেছে। তো এবার আমরা স্পিনারটাকে একটু ছোট করব। তো এই জন্য আমরা এই যে এইখানে গিয়ে বলবো, এই যে এই ডিভের মধ্যে, সো এই ডিভের মধ্যে, আচ্ছা এই ডিভের মধ্যে না, এটাকে আমি রিমুভ করে দিই। এই ডিভটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়েছিলাম। তো এটাকে আমি রিমুভ করলাম অ্যান্ড এটাকে হচ্ছে আমি এইদিকে একটু নিয়ে নিলাম। তো ওকে, আমি রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের। তো এবার আমি চাচ্ছি এটাকে একটু ছোট করতে। তো এই জন্য আমাদের এই যে ডিভটা আছে না, এই ডিভের মধ্যে গিয়ে আমরা বলতে পারি যে আমরা কি চাচ্ছি, আমরা স্পিনারের বর্ডারটাকে আমরা অ্যাসেম করতে চাচ্ছি। ওকে, স্পিনার বর্ডার অ্যাসেম মানে হচ্ছে ছোট। তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। অ্যান্ড আমি এইরকম স্পিনার যদি এটার নিচে আরেকটা বানাই, ধরেন একটা ডিভ আমি তৈরি করলাম অ্যান্ড আমি ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে একটা স্পিনার এবং কি টাইপের, একটা বড় টাইপের স্পিনার হবে। তো আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা বড় টাইপের স্পিনার কিন্তু চলে আসছে। অ্যান্ড এটাকে আমি এবার যে কাজটা করব, আমি এখানে গিয়ে বলবো যে আচ্ছা এখানে আমি একটা রোলও সেট করে দিই। রোলটা হচ্ছে স্টেটাস, এটা দিয়ে দেওয়া ভালো। অ্যান্ড এটার মধ্যে আমরা নেস্টেড কিছু একটা করতে পারি। অ্যান্ড এখানে আমি বলতে পারি যে এটা লোডিং হবে ডট ডট ডট, আর এটাকে হচ্ছে ভিজুয়ালি আমরা দেখাবো না, এটাকে আমরা হিডেন করে রাখবো ক্লাস। সো এটাকে আমরা ভিজুয়ালি হাইফেন হিডেন করে রাখবো। ওকে, তাহলে এটা ইনিশিয়ালভাবে দেখাবে না, দেখতে পাচ্ছেন। তো এবার আমি এটাকে হচ্ছে একটু লার্জ করব। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এখানে কিন্তু ইনলাইন সিএসএসও কিন্তু আমরা ইউজ করতে পারি। আমি যদি এখানে গিয়ে বলি একটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যে আমরা এইটার যে উইথ আছে সেই উইথটাকে আমরা একটু বড় করতে চাচ্ছি, ধরেন আমি 100 পিক্সেলের মতো হচ্ছে এটাকে আমি একটা উইথ দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন 100 পিক্সেলের মতো উইথ হয়েছে, বাট এটা হচ্ছে উইথটা হচ্ছে 100 পিক্সেল হয়ে গেছে, বাট হাইটটা কিন্তু 100 নাই, যার কারণে এটা কিন্তু একটা ডিমের মতো দেখা যাচ্ছে। ওকে, তো আমি চাইলে এখানে একটা হাইটও কিন্তু সেট করতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি এটার একটা হাইট সেট করতে চাচ্ছি, আর হাইটটাও আমি 100 পিক্সেলের মতো সেট করব। তাহলে কিন্তু চতুর সাইড সমান হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে চতুর সাইডে কিন্তু সমান হয়ে গেছে। তো আপনি চাইলে ইনলাইন সিএসএস ব্যবহার করেও কিন্তু এটাকে ছোট বা বড় কিন্তু আপনি করতে পারেন। এরপর আপনি চাইলে একটা বাটনের মধ্যে কিন্তু এই টাইপের হচ্ছে একটা লোডিং কিন্তু আপনি দেখাইতে পারেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এইটার নিচে হচ্ছে আমি একটা বাটন তৈরি করব। ওকে, আর এই বাটনের মধ্যে একটু স্টাইল করে নিব যে এটা হচ্ছে একটা বাটন, আর বাটনের কালারটা কি হবে, প্রাইমারি কালার হবে, প্রাইমারি কালারটা হবে। তাহলে এখানে কিন্তু একটা বাটন চলে আসবে, দেখতে পাচ্ছেন, আর বাটনের মধ্যে কিছু লেখা নাই। তো ওকে থাকলো। এবার আমি এই বাটনের মধ্যে হচ্ছে, আচ্ছা এখানে আমি টাইপটাও বলতে পারি যে এটা কি, এটা হচ্ছে বাটন। ওকে, টাইপটা হচ্ছে বাটন। তো এবার আমি এটার মধ্যে হচ্ছে একটা স্প্যান ট্যাগ তৈরি করতে পারি, আর এটার মধ্যে আমি একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে একটা স্পিনার হাইফেন কি টাইপের স্পিনার, বড় টাইপের স্পিনার হবে। তো আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাটনের মধ্যে কিন্তু একটা স্পিনার চলে আসছে।
অ্যান্ড আপনি এখানে একটা লোডিং লেখা দেখাইতে চাইতেছেন, তো আপনি স্প্যানের এই যে নিচে গিয়ে এই বাটনের মধ্যে জাস্ট লিখে দেন যে আমি একটা লোডিং দেখাইতে চাইতেছি, তাহলে কিন্তু একটা লোডিং টাইপের একটা লেখা কিন্তু এখানে চলে আসছে। অ্যান্ড আপনি চাইলে বাটনটাকে ধরে ডিসেবল করতে পারেন। তো এই যে বাটনটা আছে না, বাটনের মধ্যে গিয়ে আমরা বলবো যে বাটনটাকে আমরা ডিসেবল করতে চাচ্ছি, তো এই ধরনের একটা অ্যাট্রিবিউট কিন্তু আমি লিখে দিলাম। তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে অ্যান্ড হচ্ছে এখানে এটা লোড হচ্ছে। তো এই টাইপের ডিজাইন কিন্তু আপনি করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে এই যে এটার মধ্যে যে ঘুরতেছে না স্পিনার বর্ডার টাইপের, এটাকে আপনি গ্রো টাইপের কিন্তু করতে পারেন। এই যে এখানে আপনি বর্ডার না দিয়ে বলতে পারেন যে এটা আমরা করতে চাচ্ছি একটা গ্রো টাইপের একটা স্পিনার আমরা তৈরি করতে চাচ্ছি, তাহলে যে গ্রো টাইপের কিন্তু একটা স্পিনার তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে স্পিনার তৈরি করতে হয় বুটস্ট্র্যাপের মাধ্যমে। এই কাজটাকে যদি আপনি সিএসএস দিয়ে করতে যাইতেন তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলায় পড়তে হইতো, অনেক কোড করা কিন্তু লাগতো। বাট বুটস্ট্র্যাপের মাধ্যমে কিন্তু আমরা জাস্ট একটা ক্লাসের মাধ্যমে কিন্তু এই কাজটাকে করতে পারতেছি। আর এই স্পিনারটা কিন্তু প্রায় সব ওয়েবসাইটের মধ্যেই লাগে, ঠিক আছে? তাহলে এতটুকু প্র্যাকটিস করেন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে টোস্ট নিয়ে।